শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী কাকদ্বীপ নিয়ে প্রচার করা শুরু করেছেন। পশ্চিমবঙ্গে কেউ হিন্দুদের দেখার নেই। এই কালী মূর্তিকে ভাঙা হয়েছিল, তার মাথা ভেঙে দেওয়া হয়েছিল। যখন পুলিশ আসল অপরাধীকে গ্রেপ্তার করলো, তখন দেখা গেল যিনি করেছেন তার নাম হচ্ছে নারায়ণ হালদার। এবং এটাও পুলিশ জানালো যে প্রথমে যখন ঘটনাটি ঘটে গ্রামবাসী কিন্তু সেরকম উত্তেজিত হয়নি, কারণ একজন মাতাল এটা করেছে তারাও ধরে নিয়েছিল। হঠাৎ করে বাইরে থেকে 10-12 জন বহিরাগত এসে সেখানে উস্কানি দিতে শুরু করে এবং যখন পরিস্থিতি হাতের বাইরে যায়, পুলিশ যখন সেখানে যায়, সেখানে তারা ঢিল পাটকেল ছুটতে শুরু করে এবং শেষ পর্যন্ত সেই মূর্তিটিকে যদি উদ্ধার করা না হয়, সেই মূর্তি যদি আরো ভাঙতে থাকে, যেটাই সম্ভবত ওই বহিরাগতদের উদ্দেশ্য ছিল, পুলিশ সেই মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে চলে যায়। এখন শ্রমিক ভট্টাচার্যদের হাতে যেহেতু আর কোনো এজেন্ডা নেই, তাদের তুরুপের তার হাত থেকে বেরিয়ে গেছে যে কাজটা করেছে তার নাম নারায়ণ হালদার, এবার তারা তুলতে শুরু করেছে যে কেন প্রিজন ভ্যানে। অর্থাৎ ওই মূর্তিটা যদি আরো ভাঙা হতো ওই উত্তেজনার মুহূর্তে, তাহলে তাদের লাভ হতো। ওই 10-12 জন তাহলে কে? ওই বহিরাগতরা কে? তারা কি বিজেপির পাঠানো লোক? মুর্শিদাবাদে যখন এই ঘটনাটা, এই ধরনের একটি ঘটনা ঘটলো, তখন ধরা পড়লো সায়ন হালদার, জানা গেল সে আরএসএস এর ঘনিষ্ঠ। যখন চাপড়ায় একটি ঘটনা ঘটলো, তখন ধরা পড়লো প্রসেনজিৎ ঘোষ। যখন বেলডাঙ্গায় এই ঘটনাটি ঘটলো, তখন ধরা পড়লো কে? তাপস মণ্ডল। আজকে যখন এই কাকদ্বীপে ধরা পড়ছে কে? নারায়ণ হালদার। তাহলে নিম্নবর্গের মানুষকে এটা আমরা ভাবতে বলবো যে বিজেপি যারা উচ্চবর্ণের শ্রমিক ভট্টাচার্য এবং যারা শুভেন্দু অধিকারী, আমরা কিন্তু দেখতে পাই সেটা হচ্ছে যে নিম্নবর্ণের হিন্দুরা, SC ST OBCর হিন্দুরা, তারাই কিন্তু গ্রেপ্তার হচ্ছে, তাদেরকেই কিন্তু এই গুন্ডামির কাজে লাগানো হচ্ছে। ঠিক যেভাবে নাথুরাম গডসেকে দিয়ে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল, সাভারকাররা ধরা পড়েনি, SC ST OBCরা, তাদের ভাষায় বনবাসীরা, তাদের যারা দলিত, তারা হবে বিজেপির গুন্ডা। তাদের কারুর ফাঁসি হবে, তারা কেউ গ্রেপ্তার হবে, আর তাদের ঘাড়ে চড়ে তাদেরকে স্যাক্রিফাইস করে বিজেপিরা ভোট পাবে। মুসলমান সেজে হিন্দু মন্দিরে গরুর ঠ্যাং ফেলা, আবার হিন্দু সেজে মসজিদে শুয়োরের মাংস ফেলা, এইটা যে আজকের নতুন ঘটনা নয়। বিজেপি আবার সেই পুরনো বর্বর সভ্যতাকে ফেরত আনতে চাইছে, এটা কিন্তু আমরা বুঝি।